আচ্ছা, এটা কিভাবে সম্ভব বলো তো? যখন সমস্ত ফোনগুলোর দাম কিন্তু চড়চড় করে বাড়ছে, সেখানে স্যামসাং ১২,০০০-১৫,০০০ সেগমেন্টে দুর্ধর্ষ একটা ফোন লঞ্চ করছে। যে ফোনে তোমরা ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, ওআইএস ক্যামেরা, লেদার ফিনিশ একটা পাচ্ছ ব্যাকে, যেটা প্রিমিয়াম লুক দেবে। আর এই সমস্ত কিছু যে প্যাকেজটা আছে, হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ফোনটায় কিন্তু যে স্টেবিলিটি পাবে তোমরা সফটওয়্যারের দিক থেকে, সেটাও কিন্তু দুর্দান্ত, কারণ একটা দারুণ সুন্দর প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু লঞ্চ হতে চলেছে 17ই ফেব্রুয়ারি। কোথায়? ফ্লিপকার্টে। क्या बात, ये बात है। अरे सर क्या बात। আর সেই ফোনটারই ডিটেলস রিভিউ এখন এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। এই ফোনটা কিন্তু বলছি বাজেট সেগমেন্টে একটা কিন্তু বিস্ফোরণ ঘটাতে চলেছে, কারণ সব ফোনের দাম চটচট করে বাড়ছে, সেখানে স্যামসাংয়ের মতন ট্রাস্ট, স্যামসাংয়ের মতন ইউআই, যারা তোমরা স্যামসাং লাভার তোমরা জানো। আর অনেককেই বলছি, স্যামসাংয়ের এই ফোনটা কিন্তু বাজেট সেগমেন্টে একদম হিট হতে চলেছে। আর সেই ফোনের ডিটেল স্পেসিফিকেশন তোমাদেরকে এই ভিডিওতে ডিসক্লোজ করতে, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটা। আচ্ছা, প্রথমেই আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে। 199 গ্রাম ওজনের সঙ্গে এই ফোনটা আসছে, গ্লাস ফ্রেম, প্লাস্টিক ব্যাক, আর পেছনে কিন্তু ইকো লেদার একটা ফিনিশ পাচ্ছ, যা এই বাজেটে সত্যি কিন্তু প্রিমিয়াম ফিল দেবে। সঙ্গে IP54 রেটিং, মানে ডাস্ট আর স্প্ল্যাশ প্রোটেকশন পাবে। সঙ্গে কালারের দিক থেকে তোমরা লাইট গ্রিন আর স্পটলাইট ব্লু, এই দুটো কালার তোমরা এই ফোনটা দেখতে পাবে। ডিসপ্লেতে এখানে 6.7 ইঞ্চেসের একটা বড় PLS LCD ডিসপ্লে পাচ্ছ, 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে পাচ্ছ, 800 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ, মানে স্ক্রলিং স্মুথ হবে, ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগবে, বেশ পাঞ্চি কালার আছে। এবার আসি পারফরমেন্সের দিক থেকে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 6300 মিডিয়াটেক ডায়মেনসিটির একটা দুর্ধর্ষ প্রসেসর। হ্যাঁ, একদম নতুন প্রসেসর বলবো না, কারণ এই সেগমেন্টে, বাজেট সেগমেন্টে যে প্রসেসরটা আসছে, সেই প্রসেসরটা কিন্তু তোমরা যারা লাইট গেমিং করবে, ডে টু ডে ইউজের চার্জের জন্য, কাজের জন্য কিন্তু একদম পারফেক্ট। 6 লাখ প্লাস অন্তত স্কোর এই ফোনটার কিন্তু আসছে। আর এর সঙ্গে যেটা তোমাদের আরও যেটা ফিচার্স হতে পারে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 16 আউট অফ দ্য বক্স, আর 6টা মেজর আপডেট। হ্যাঁ, এইখানেই কিন্তু স্যামসাং অন্য ফোনের থেকে অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে। 6টা মেজর আপডেট তোমরা এখানে দেখতে চলেছো, মানে ফোনটা কিন্তু যথেষ্ট লং টার্ম ভাবে চলবে। এবার আসি ক্যামেরা সেগমেন্টের দিকে। ক্যামেরা সেগমেন্টে তোমরা যেটা পাচ্ছ, সেটা হচ্ছে পেছনের দিকে বা রেয়ার সেকশনে দুটো ক্যামেরা, ডুয়াল ক্যামেরা সেট আপ, একটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা তোমরা পাচ্ছ, সঙ্গে তোমরা স্টেবিলিটি পাচ্ছ, সঙ্গে যেটা পাচ্ছ 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার পাচ্ছ। হ্যাঁ, এখানে বলে রাখি, ক্যামেরা যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তাতে কিন্তু কালার কারেকশন খুব এবং ফিল্টারগুলো খুব সুন্দরভাবে ইউজ হয়েছে, যার জন্য খুব সুন্দর পিকচার কোয়ালিটি কিন্তু এখানে আসছে। হ্যাঁ, যারা সেলফি লাভার এবং কিংবা যারা রিল বানাও, ডে টু ডে লাইফে যে রিলগুলো আছে, তারা কিন্তু সেলফি যে ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের যথেষ্ট স্টেবল ক্যামেরা, এবং যথেষ্ট পিকচার কোয়ালিটি কিন্তু সুন্দর, পোর্ট্রেট খুব ভালো উঠছে, এবং সেই ক্যামেরা দিয়ে কিন্তু তোমরা যথেষ্ট ভালো রিল বানাতে পারবে। মানে বাজেট সেগমেন্ট হিসেবে কিন্তু এই ক্যামেরাটা যথেষ্টই ভালো। আর একটা কথা বলে রাখি, এখানে তোমরা 1080 60 fps পর্যন্ত ভিডিও কিন্তু রেকর্ডিং করতে পারছো। এবার আসি ব্যাটারি সেগমেন্টের দিকে। ব্যাটারি সেগমেন্টটা দেখো, একটা ফোনকে চালাবার জন্য কিন্তু যথেষ্ট বড় একটা ব্যাটারি তোমরা পাচ্ছ। 6000 মিলি অ্যাম্পিয়ারের একটা কিন্তু ব্যাটারি এখানে তোমরা দেখতে চলেছো। 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সঙ্গে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, চার্জারটা কিন্তু তোমাদের আলাদা করে কিনতে হচ্ছে, কারণ বক্সে আলাদা করে কোনো চার্জার কিন্তু দেওয়া নেই, তোমরা সেখানে শুধু হ্যান্ডসেটটাই পাচ্ছ। হ্যাঁ, এবার বলে রাখি যে এই ফোনটা কিন্তু 10 থেকে 15,000 সেগমেন্টেই লঞ্চ হতে চলেছে, আর লঞ্চের ডেটটা হচ্ছে 7 ফেব্রুয়ারি। আর এই ফোনটা হচ্ছে F70e 5G স্যামসাং এর ফোন, এবং স্যামসাং এর F সিরিজ মানেই কিন্তু এই ফোনটা ফ্লিপকার্টে লঞ্চ হবে। তাই তোমরা 17 তারিখ থেকে ফ্লিপকার্টে দুপুর 12টার পর থেকে এই ফোনটা পারচেস করতে পারো। হ্যাঁ, এবার যদি ওভারঅল বিষয়টা তোমরা যদি বলো, তাহলে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছ, 6 বছরের একটা আপডেট পাচ্ছ, যেটা কিন্তু ফোনটাকে অনেকটা এগিয়ে দেয়। সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা স্টেবল ক্যামেরা পাচ্ছ, সঙ্গে স্যামসাং এর ব্র্যান্ডিং পাচ্ছ। স্যামসাং মানেই কিন্তু ইউআই এ একটা স্মুথ তোমরা এখানে তোমরা দেখতে চলেছো। সঙ্গে এখানে যে কালার প্রসেসিংগুলো হবে স্যামসাং এর ফোনে যেটা হয়, সেটা কিন্তু বেশ, যারা এডিটিং করে অ্যাকচুয়াল ভিডিও, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়। তো সব কিছু প্যাকেজ নিয়ে যদি তোমরা দেখো, যদি 10 থেকে 15,000 সেগমেন্টে এই ফোনটা স্যামসাং এর কিন্তু যথেষ্টই ঝড় তুলতে পারে।